রমজান শুরুর আগ মুহূর্তে রাঙামাটির বাজারে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জিয়াউল হক। রমজানের বাকি আরো দুদিন বাকি রয়েছে, তো এর মধ্যে আমরা রাঙামাটির এই বনরূপা বাজারে ঘুরে দেখেছি। রমজানের যেসব প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে তার মধ্যে রয়েছে ছোলা, চিনি, এখানকার যে সবজির মধ্যে রয়েছে টমেটো, ক্ষীরা। গত সপ্তাহের তুলনায় এই আজকে পর্যন্ত আজকে যে আমরা বাজারটা ঘুরে দেখেছি, সেখানে যে বাজার থেকে প্রতিটি জিনিসের দাম 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা এই বিষয়টি জানার চেষ্টা করেছিলাম দোকানদারদের কাছে, তার মানে এই বাড়ার কারণটা কি। তারা যেটি বলছেন, সরবরাহ এবং ওদের চাহিদা বৃদ্ধি, এই দুটি বিষয়ের কারণে আসলে দাম বৃদ্ধি পেয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। রোজার আগে জিনিস বলতে পারো সবাই একটু এটার উপর চাহিদা বেশি, শসা, গাজর, টমেটো, লেবু এগুলো চাহিদা বেশি। হ্যাঁ, তাই এগুলো কেজি 2-10 টাকা একটু বাড়তি থাকে। এরা কি জন্য বাড়ায় এটা জানি না। এখন আমরা তো রানের থেকে কিনে আনি, এখন আমরা যে দর কিনে এদের থেকেও বেশি। আগে ছিল যে কিনে 40 টাকা, এখন আমাদের বেতন লাগে 60 টাকা, কিনে 50 টাকা। খরচ আছে না, কেজি আছে না। ধরেন কেজি 7-8 টাকা, আর মোটর কেজি বাড়ছে 4-5 টাকা, চিনি কেজি 2 টাকা বাড়ছে। বাকিগুলো সবগুলো ঠিকই আছে, এত বাড়ে না। এখানকার যে ক্রেতারা, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে, রমজান উপলক্ষে যে এই যে এক ধরনের অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা জিনিসপত্র মজুত করে রেখে এই সময়টাতে বৃদ্ধি করে বিক্রি করে। এই বিষয়গুলোতে জেলা প্রশাসনের নজরদারিতে খুব বেশি জরুরি মনে করছেন। বিক্রেতারা যেটি বলছেন যে এই সময়টাতে চাহিদা বেড়ে যাওয়ার কারণে সরবরাহ যেটা থাকে স্বাভাবিকভাবে, তার সরবরাহটাও আসলে সংকট তৈরি হয়। এর কারণে আসলে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি হয়, এবং এই কিছু ব্যবসায়ীরা আসলে সেভাবে মুনাফা লাভের চেষ্টাও করে, তারা অভিযোগ করেছেন। আপনার ধরেন যে মরিচে বাড়তেছে, গাজরে বাড়ছে, শশায় বাড়ছে। হ্যাঁ, আবার কি বলে যে বিভিন্ন যেগুলো নাকি নতুন যেসব আইটেম আছে, বিশেষ করে লেবু। লেবু আমরা কিনছি প্রতি লেবু 2 টাকা, 3 টাকা পিস, 5 টাকা পিস। প্রতি লেবু এখন 15 টাকা, 20 টাকা করে। সারাদিন রোজা থাকার পরে তো শরবত খাওয়ার আমরা করি যে শরবত খাবো, কিন্তু লেবুর দাম অনেক। এছাড়া তারা যেটি বলছেন যে এখানকার তারা যারা বিক্রেতারা আসলে চট্টগ্রাম থেকে এইসব পণ্যগুলো কিনে এখানে বিক্রি করেন, তারা সবচেয়ে 5 থেকে 10 টাকা তারা লাভ করেন। সেই হিসেবে তারা বেশি আসলে মজুত করার সুযোগটি কম তারা বলছেন। অপরদিকে ক্রেতারা বলছেন যে রমজান উপলক্ষে অন্যান্য দেশগুলোতে যেভাবে দ্রব্যপণ্যের দাম বা যেসব রমজানের প্রয়োজন জিনিসপত্রের দামগুলো কমে, উল্টো বাংলাদেশের চিত্র বা রাঙামাটির চিত্রটা একদম ভিন্ন। সেখানে দাম বাড়তে থাকে। যেমন লেবুর যে দাম ধরা হয়েছে, যে লেবুটি গত কয়েকদিন আগে যেটা 5 টাকা ছিল, সেটি এখন 15 টাকা করে বিক্রি করা হচ্ছে। এবং তাদের বলছেন যে এই সময়টা আসলে কিনতে গিয়ে তাদের যে মাসিক যে বাজেট, সেটি আসলে তারা নাবিশ্বাস হয়ে পড়বে বলে আমাদের জানিয়েছেন। এই ছিল রমজানের সবশেষ বাজার পরিস্থিতি আমার কাছে।